ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর তাঁর প্রেরিত মহামানব প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হক। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে ইনশাআল্লাহ মুস্তাআন আজকের বক্তব্য রাখব বলে আশা করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যাহারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করল, ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর যারা সালাত কায়েম করে আর আমাদের দেওয়া রিজিক থেকে খরচ করে। বিশেষ করে আজকে আমি সালাত নিয়ে, মুসল্লি নিয়ে আলোচনা করব। আমরা যারা সালাত আদায় করি, আমরা মুসল্লি, আমরা সালাত পড়ি, আমরা মুসল্লি কিন্তু আসলে মুসল্লি না। আমরা নামাজ পড়ি কিন্তু আমরা নামাজি না। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামের দ্বারা আমি তার প্রমাণ দেব ইনশাআল্লাহুল মুস্তাআন। আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করলো, অর্থাৎ মহান রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে জানলো, তার স্বীকৃতি প্রদান করলো এবং সে মুসলিম হলো। এবং যারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, আর যারা আমাদের দেওয়া রিজিক থেকে খরচ করে। আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা মুসল্লি, আমরা কি সত্যিকার অর্থে সালাত আদায় করি? মন দিয়ে পড়ি? দেখুন, আল্লাহ বলেন, অনেক আয়াতে রয়েছে, ফাওয়াইলুল মুসাল্লিন, ফাওয়াইলুল মুসাল্লিন, ওয়াইল মানে ধ্বংস, লিল মুসাল্লিন মুসাল্লিনদের, যারা সালাত পড়েন। আমরা যারা নিজেরা সালাত আদায় করি, মনে করি যে আমি সালাত আদায় করলাম, কিন্তু এরূপ মুসল্লি যারা, তাদের ধ্বংস। ওরা কারা? আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি যারা তাদের সালাতে, তাদের নামাজে অমনোযোগী থাকে। নামাজের মধ্যে তার দৃঢ়তা নাই, নামাজের মধ্যে খুশি নাই, নামাজের মধ্যে তার তাকওয়া নাই, ভয় ভীতি নাই। যারা যারা কি থাকে? অমনোযোগী থাকে। এই সমস্ত মুসল্লি, তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা ওই সমস্ত লোক, ইউরাউন লোক দেখানো সালাত আদায় করে, লোক দেখানো নামাজ পড়ে, ওয়ায়ামনাউন আল মাউন, আর তারা তাদের সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দিতে অস্বীকার করে। এটা দুইটি কারণ হতে পারে, এক সে দিবে না, কিংবা তার দ্বারা সে উপকৃত হবে, তার উপকার না হোক, ক্ষতি হোক, কিংবা আর একটি হলো কি, যে তার জিনিসটি ব্যবহার হবে। কিন্তু ওই সমস্ত সাধারণ জিনিস যারা আমরা বাড়িতে ব্যবহার করি, ক্ষেত খামার, বাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার করি, যাহা নষ্ট হয়ে না, যাহা ব্যবহারিক, তার কাছে যে চাই সে ব্যবহার করে তাকে আবার দিয়ে দিবে, তার বিশেষ ক্ষতি হবে না বা লস হবে না। কিন্তু এই সমস্ত জিনিসপত্র দিতে অস্বীকার করে, তার মধ্যে কোনো সহমর্মিতা নেই, তার মধ্যে বদান্যতা নেই, যার মধ্যে এরূপ অনুগ্রহ অনুকম্পার নীতি নেই, তাদের ধ্বংস আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সুতরাং আমরা যারা সালাত আদায় করি, আমরা মুসল্লি, আমরা সালাতকে একনিষ্ঠতার সহিত আদায় করি না এবং সালাতের মধ্যে আমাদের মনোনিবেশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়াহুম কুসালা, তারা যখন সালাতে আসে তখন তারা কি করে? অমনোযোগী হয়ে, তারা অলসতা সহকারে আসে। পূর্বে সাহনের অর্থ হইল অমনোযোগী, আর এখানে কুশলার অর্থ হইল অলসতা। তারা অলসতা সহকারে
ওয়ালা ইনফেকুনা ইল্লা ওয়াহুম কারিহুন, আর তারা যে খরচ করে তাহা খুব ঘৃণা ভরে, অনিচ্ছা সত্ত্বে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসল্লি এদের ব্যাপারে বলেন যারা কুসালা, অলসতা করে, সালাতের মধ্যে মনোনিবেশ নেই, আসলাম, দাঁড়ালাম, পড়লাম, এই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদের জন্য বলছেন যে তাদের জন্য ওয়াইল। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, সালাত বিরত রাখে, তানহা বিরত রাখে, আনিল ফাহশা, ফাহিশা থেকে, অশ্লীল কাজ থেকে, আল মুনকার, নিষিদ্ধ কাজ থেকে। আল্লাহ যা আমাদের মানদণ্ড দিয়েছেন, আমাদের সংবিধান দিয়েছেন, আমাদের জীবনযাপনের ব্যবস্থাপনা আল কোরআন দিয়েছেন, এই কোরআনের খেলাফ কাজ করে, নিষিদ্ধ কাজ করে। সে কাজগুলো অনেক প্রকারের। নিষিদ্ধ কাজ হলো কি, প্রথমত ফাহিশা, অশ্লীল কাজ করা, আল্লাহর দেওয়া নিষিদ্ধ কাজকে করা। অর্থহীন অর্থবান ব্যক্তিরা সুদ খায়, যারা সরকারি চাকরি করে তারা ঘুষ খায়, ব্যবসা বিজনেস করলে বা বিভিন্ন কাজের মধ্যে মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, চুরি করে, ডাকাতি করে, ঠকবাজি করে, মানুষের গীবত করে। সবথেকে বড় দোষ মানুষের গীবত, তোহমাত দেয়, হারাম খায়, মানুষের এগেনস্টে ষড়যন্ত্র করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে অনেক জায়গায় বলেছেন ওয়াকিমুসসালাহ ওয়াতু জাকাত দাও, কিন্তু সালাত পড়ে পড়ে তার কপালে ঘরটা ফেলে দিয়েছে, কিন্তু ওই মুসল্লি জাকাত দেন না। সরাসরি জাকাত আল্লাহর ফরজ, সেই ফরজকে তারা কি করে, তরক করে, ফরজ আদায় করে না। আল্লাহর সঙ্গে অজান্তে শিরক করে। সে নামাজি ব্যক্তি কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করে। যেমন করে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন তার মানদণ্ড, তার সংবিধান দিয়েছেন, এই সংবিধানের বহির্ভূত আল্লাহর রাসূলের বহির্ভূত মানবীয় মতবাদকে তারা পালন করে। সেখানে আলেমেরাও জড়িত আছেন। এটার আর বিশদ ব্যাখ্যা যাচ্ছি না। শিরক ইনশাআল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, শিরক নিয়ে আলোচনা করব, সেখানে বিস্তারিত বলবো। বিদআত করে আমরা যখন সালাতের আরম্ভ করব, তার আগে আমাদের অজু করা লাগে। এই অজুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না করে, সুন্নাত অনুযায়ী না করে আমাদের খেয়াল খুশি মতো অজু করি, কিংবা কোনো দলের কোন ফেরকার শিক্ষা অনুযায়ী করি, যেটা হাদিসে নেই। আল্লাহ কোরআনে অজুর কথা বলেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা গ্রহণ না করে আমাদের মনসিদের কথা মতো আমরা অজু করি, বর্ধিত কিছু করি। যা হোক, মানব রচিত আইন, মানব রচিত সংবিধান আমরা পালন করি। আমি মুসল্লি, আপনি মুসল্লি, অতএব আমরা মানব রচিত সংবিধান, আল্লাহর সংবিধানকে পালন না করে আমি সালাতে গেলাম, তখন তো আল্লাহর সংবিধান। যখন আমি জাকাতের কথা, তখন তো আল্লাহর সংবিধান। যখন আমি হাজ যাব, তখন তো আল্লাহর সংবিধান। আল্লাহর কিতাব আল কোরআন, এটা কি সব থেকে বড় সংবিধান নয়? আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জীবন যাপনের ব্যবস্থাপনা, এই মহাসংবিধান। এই সংবিধানের খেলাফ, সম্পূর্ণ খেলাফ মানব রচিত মতবাদ, পাশ্চাত্য মতবাদ। এই পাশ্চাত্য মতবাদ, সেই অনুযায়ী আমাদের সংবিধান। আমি মুসল্লি হয়ে কীভাবে এই সংবিধানকে আমার জীবনের মানদণ্ড, রাষ্ট্রীয় মানদণ্ড, সামাজিক মানদণ্ড হিসাবে মেনে নিতে পারি? যারা এরূপ করবেন সে কি মুসল্লি? আমি মনে করি যে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, তার ফয়সালাকে বাদ দিয়ে যারা এই মানদণ্ডের উপর আমল করবেন, তারা কখনো মুসল্লি না। আল্লাহর প্রদত্ত সংবিধানকে আমরা প্রত্যাখ্যান করি, আমরা জুলুম করি, অত্যাচার করি, আমরা নির্যাতন করি, আত্মসাৎ করি।
আমি যদি সত্যিকার সালাতি হয়ে থাকি, সালাত পড়ে থাকি, তাহলে কি করে আমি আত্মসাৎ করতে পারি? কি করে আমি সুদ খেতে পারি, ঘুষ খেতে পারি, মিথ্যা বলতে পারি, হালালকে হারাম, হারামকে হালাল করতে পারি? হারামটাকে হালাল করার অর্থ হলো এই যে আল্লাহ নিষেধ করেছেন সেটা আমি ভক্ষণ করছি, খাচ্ছি, সেটাকে হারাম করে নিলাম। আল্লাহর সংবিধানের পরিপূর্ণ আমি খেলাপ করলাম। আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, ফাবুদনি, তোমরা আমার ইবাদত করো, ওয়াকিমুসসালাহ, আর ওয়াকিমুসসালাহ লি জিক্রি, আর আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো, সালাত পড়ো। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ জলদ কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়ার কোনো ইলাহ নেই, ফাবুদনি, তোমরা আমার ইবাদত করো, আমার হুকুম মানো, ওয়াকিমুসসালাহ লি জিক্রি, আর আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো, সালাত পড়ো। সেটা কিভাবে করবে? যেমন করে আল্লাহ আরও বলেন, কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, হে নবী বলে দিন, ইন্না সলাতি, আমার সলাত, আমার ইবাদত, আমার প্রার্থনা। আর আপনারা জানেন সূরা আল ফাতিহা বান্দা এবং আল্লাহর মধ্যে দুই ভাগ। এখানে আমরা ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ রব্বুল আলমিন, আমরা একমাত্র আপনারও ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই প্রার্থনা চলল। আর সলাতের অর্থ একাধিক রয়েছে। যখন আল্লাহ রব্বুল আলমিনের দিকে সলাত হয় তখন তার রহমত, অনুগ্রহ, অনুকম্পা তার বান্দাদের প্রতি, সমস্ত মাখলুকাতের প্রতি। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের প্রতি হয়, নাবিদের প্রতি হয়, তখন হয় দুরুদ। যেমন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি, দুরুদ ও শান্তির ধারা তার রাসূলের প্রতি। অর্থাৎ নাবিয়ে কেরাম, সমস্ত আম্বিয়ে কেরামদের দিকে যখন হয় তখন দুরুদের অর্থ হয়। আর মালায়েকা যখন ফেরেশতাদের দিকে হয় তখন ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। ফেরেশতারা আল্লাহর সালেহ বান্দাদের জন্য সব সময় দোয়া করতেছে, আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দিন। তারা তো রিপোর্ট নিয়ে যান। আমরা ফজরের সালাত থেকে আসর পর্যন্ত কী করলাম, এই রিপোর্ট একদল নিয়ে যান, আর আরেক দল নেন আসর থেকে ফজর পর্যন্ত, তারা রিপোর্ট নিয়ে যান। সুতরাং তারা তার বান্দাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য মাগফিরাত কামনা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, মাগফিরাত কামনা করে। সুতরাং জানতে বললাম আল্লাহর রহমত, নবীদের প্রতি দরুদ, এ ফেরেশতারা, সেখানে হয় কি মাগফিরাত। আর যখন পশু পক্ষী সেদিকে যখন সালাতটি ধাবিত করা হয় তখন হয় তাসবিহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসাব্বিহুনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যে যাহা কিছু আছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে আছে। আকাশ জমিনের মধ্যে যাহা কিছু আছে, পাহাড় পর্বত, সব কিছুই আপনারা জানেন। আল্লাহ বলছেন যে আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড় পর্বত আল্লাহর ভয়ে মেসাকার হয়ে যেত। কত ভয় কর আল্লাহকে! পাহাড় পাথর আল্লাহর ভয়ে ভূপাতিত হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তারা তাসবিহ পাঠ করে, তখন হয় তাসবির অর্থে। আর আমরা এই হতভাগারা আল্লাহর গুনাহগার বান্দারা যখন আল্লাহর কাছে চাই তখন এটা আমাদের প্রার্থনা দোয়া, আমরা দোয়া করি। এই দোয়া আমার চাওয়া পাওয়া, আমরা কি করি, কুশলা করি, আমরা সাহুন, আমরা অমনোযোগী হই, কুশলা হই, আমরা অলসতা দেখাই। এই সালাত যারা এইভাবে আমরা পড়ব, আল্লাহ তাদের জন্য বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। এবার আসুন, অনুসুকি আমার কুরবানি, ইন্না সলাতি অনুসুকি, আমার কুরবানি। কুরবানি বলতে কি খালি ঈদুল আজহার মাসে গরু জবাই করা দেওয়াটাই হলো কুরবানি? নো, আমার দান, আমার সাদাকা, আমার জীবনের যাবতীয় ইবাদত, আমার মৌলিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, সব কিছুই নুসুকি, আল্লাহর পথে আমি যুদ্ধ জেহাদ করব, দান করব, সাদকা করব, সব কিছু নুসুকির মধ্যে। যেমন কুরবানি তেমন নুসুকি হলো দান, সাদকা, ভালো কল্যাণমূলক কাজ, অসহায়ের প্রতি সহায়, এটাও নুসুকির মধ্যে। সেলাই রহম,
আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকুন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রাণপ্রিয় মালকে খরচ না করবে তখন তোমরা লান তানালুল বিররা, তোমরা ভালো পাবে না, উপকার হবে না, কার্যত তাহা গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত প্রাণপ্রিয় জিনিসকে খরচ না করবে। ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা, আমি স্বপ্নে দেখলাম আমি আজবো হকা, তোমাকে জবে করছি। যোগ্য পিতার যোগ্য পুত্র ছিল, বললেন ইয়া বাতি ফাহাল মা তোমার সাথা যদি ইনশাল্লাহ মিনা সাবিরিন, আব্বু আপনি করুন, আল্লাহ আপনাকে যাহা আদেশ করেছেন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি মুসল্লি, আমার প্রাণপ্রিয় জিনিসগুলোকে খরচ করতে পারি না, করি না আমরা। অমাহিয়া মামাতিল্লাহ রবিল আলমিন, আমার জীবন আমার মরণ বিশ্বজাহানের প্রভু আল্লাহর জন্য। আল্লাহ শিক্ষা দিলেন, যাদের এই অন্তঃকরণ হবে, যাদের মানসিক এইভাবে জাগ্রত হবে, মনের মধ্যে এরূপ জাগ্রত নিয়ে যারা সালাত আদায় করবে, তাদের সালাত আল্লাহর কাছে কবুল হবে। অন্যথায় ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য রয়েছে ধ্বংস। আসুন, আল্লাহ আবারও আমাদের শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন, ওয়ামর আহলাকা বিসলা ওয়াসবির আলাইকা ওয়াস্তাবির আলাইকা, ওয়ামর আহলাকা বিসলা ওয়াস্তাবির আলাইহা। হে ওয়ামর, তুমি নির্দেশ প্রদান করো তোমার পরিবারকে, বিসলাহ সালাতের, তুমি তোমার পরিবারের লোকদেরকে সালাতের জন্য হুকুম করো, শিক্ষা প্রদান করো। ওয়াস্তাবির আলাইহা, এবং এরপর তুমি দায়ম কায়েম থাকো, তুমি বলতেই থাকবে, যতদিন তুমি সালাত পড়বে, জীবিত থাকবে, ততদিন পর্যন্ত তোমার আহালকে, তোমার পরিবারকে সালাতের জন্য বলবে, হুকুম করবে, আদেশ করবে, শাসনের ব্যবস্থা নেবে। ছেলেদেরকে সাথে নিয়ে যাবে, আর মেয়েরা যারা ঘরে আছে তাদেরকে সালাত পড়ার জন্য আদেশ করবে, তোমরা সালাত কায়েম করো, সালাত পড়ো। সুতরাং আল্লাহ আদেশ করলেন, আমরা যারা সালাত পড়ি, তাহাজ্জুদও পড়ি, কিন্তু পরিবারের আমাদের সালাত নাই, সালাত কায়েম নাই। ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, বউ পড়ে না, অথচ তারা মার্কেটে যায় বেফাদ্দা হয়ে। ছেলে সিগারেটের টাকা জোগায়, পড়ার টাকা জোগায়, মেয়েকে পড়ার টাকা জোগায়, বউকে মার্কেটিং করার টাকা দেয়, সে অর্ধ উলঙ্গে মার্কেটে যায়, সেটাও নিষেধ নেই। পক্ষান্তরে সালাতুর আদেশ করলাম না, অথচ আমি মুসল্লি। ফাওয়াইলুল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আবার আল্লাহ বলেন, লা নাস আলোকা রেজকান, আমরা তোমাদের কাছে রেজেক চাই না। নাহনু নারজুকা, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমরা তোমাদের কাছে রেজেক চাই না। লা নাস আলোকা রেজকান, আমরা তোমাদের কাছে রিজেক চাই না। নাহানু নারজুকা, আমরা তোমাদেরকে রিজেক দিই। আল আকিবাতু লিত্তাকওয়া, আর আখিরাতের ফলাফল, সুফলাফল মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া নীতি অবলম্বন করলেন। আমরা যারা মুত্তাকি হলাম, আমাদের জীবনে যেমন আমরা সালাত কায়েম করলাম, আমাদের জীবনে যেমন আমরা হাজ করলাম, জাকাত দিলাম, তেমনইভাবে আমার পরিবারকে সঠিকভাবে চালাতে হবে। আল্লাহর আদেশ সালাত, জাকাত, হাজ, সিয়াম আর কালেমা তো আছেই, যেটা মূল ইসলামের তাওহীদের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, নাবী, তিনি আমাদের হাদি, সরল সঠিক পথের প্রদর্শক। এই বিশ্বাস রাখলাম। প্রথম কালেমা, আল্লাহর বিশ্বাস, আল্লাহ রাসূলের উপর বিশ্বাস, তার ইত্তেবা। দ্বিতীয়ত সালাহ, তার সাথে সাথে আমার জীবনে আনুষঙ্গিক আল্লাহর হুকুমাতকে পালন করা। যেমন করে আমরা পালন করে থাকি সালাত, তেমনইভাবে অন্যান্য হুকুমাতকে আল্লাহর জমে আমাদের পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ওয়াজা কামু ইলা সলাতে কামু কুসালাহ ইরা ওনার না, যখন তারা সালাতের মধ্যে দাঁড়ায় তখন তারা অলসতা সহিত দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য যে আমি সালাত পড়ি, আমি নামাজি, আমি মুসল্লি। ওয়ালা ইয়াজকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, তাদের অধিকাংশই আল্লাহকে স্মরণ করে না। সুতরাং আমরা যারা মুসল্লি সালাত আদায় করলাম, আমার এই সালাতের সঙ্গে সঙ্গে
আমাদের জীবনের প্রত্যেকটি হুকুমাত, আমার জীবনের প্রত্যেকটি পালনীয় কর্তব্য আমার মাথার উপর এসে দণ্ডায়মান হয়। আমাকে পালন করতে হবে, আপনাকে পালন করতে হবে। তাহলে আপনি সালাত কায়েম করলেন, অন্যথায় আপনি সালাত কায়েম করলেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে আদেশ করেছেন, সেই আদেশকে আমরা যথাযথভাবে পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা সত্যিকারের মুসল্লি হই, লোক দেখানো মুসল্লি না হই, এবং আমরা অলসতা না করি, আমরা অমনোযোগী না হই, এবং সালাত আমাদের শিক্ষা দেয় যাতে করে আমরা কি করি, আমাদের পরিবারবর্গের প্রতি আমরা আকিমুসসালাহ, আল্লাহ তো বলেছেন আকিমুসসালাহ, তোমরা সালাত কায়েম করো। আর বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন যেখানে সালাতের আয়াত বলেছেন, সেখানে প্রায় জায়গায় জাকাতের কথা বলেছেন। যেমন এখানে আমরা পাইলাম ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনাহুম আন সালাতিহিম সাহুন। তেমনইভাবে আকিমুসসালাহ ওয়াতুজ জাকাত, তোমরা জাকাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো আর জাকাত প্রদান করো। আবার আল্লাহ যেমন বললেন ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়াহুম কুসালা, তারা সালাতে অলসতা দেখায়, তারা সালাতে আসলে অলসতা দেখায় এবং তাদের স্বীয় সম্পদ খরচ করলে খুব ঘৃণাভাসত করে, অনিচ্ছা সত্য করে, করতে চায় না, দিতে চায় না, কিন্তু মানুষের সামনে পড়ে গেছে, না দিলেই নয়, সুতরাং তখন বাধ্য হয়ে দিলে কিন্তু তাদের মনের মাঝে থেকে যায় কষ্ট, যে আমার এতটি টাকা দিলাম, পয়সা দিলাম, মান দিলাম। এইভাবে তাদের মনের মধ্যে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসার নিয়ে খরচ করে না, সুতরাং তার এই দানও কবুল হবে না, তার সালাতও কবুল হবে না। আমরা সত্যিকার যদি সালাতি হতে চাই, আমরা নামাজি হতে চাই, তাহলে আমাদের জীবনের যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ পালনের জন্য বলেছেন তা আমরা পালন করব। যেমন নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকব, আমরা অশ্লীল কাজ করব না, সুদ খাবো না, ঘুষ গ্রহণ করব না, মিথ্যা বলবো না, চুরি ডাকাতি করব না, ঠকবাজি গীবত করব না, তোহমাত কাউকে দিব না, হারাম খাওয়া থেকে বিরত থাকব, এবং কোনো ষড়যন্ত্র কাজে লিপ্ত হব না যাতে মানুষের ক্ষতি হয়, হত্যা করব না, এবং আমাদের স্বীয় সম্পদের আমরা জাকাত প্রদান করব। আল্লাহর সঙ্গে শিরক করব না, ইচ্ছা অনিচ্ছায় আমাদের জানতে হবে শিরক কী জিনিস, এবং আমরা কোনো বিদআত করব না, আমরা আল্লাহ রাসূলেরই ইত্তেবা করব। আল্লাহ আমাদের যে সংবিধান দিয়েছেন সেই সংবিধানকে মানব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফরমান আমাদের বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন, তিনি তার বাস্তব জীবনে আমাদের জন্য যা দেখিয়ে দিয়েছেন সেভাবেই করব। আর মানব রচিত সংবিধানকে আমরা পালন করব না, আল্লাহর সংবিধানকে জমিনের বুকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা জুলুম, নির্যাতন, অত্যাচার করব না। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।